গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এক মহিলা। ডাক্তাররা ভেবেছিলেন তিনি মারা গেছেন, কিন্তু মৃত্যুর ৮ ঘন্টা পর তিনি আবার জীবিত হন। প্রাণ ফিরে পাওয়ার পর তিনি বলেন, আমি দোজখের আযাব দেখে এসেছি। দ্য সান জানায় ৫১ বছর বয়সী মহিলা যোগা প্রেমানন্দ ফ্লোরিডায় বাস করেন। লাস ভেগাসে এক বন্ধুর পার্টিতে যোগ দিতে তিনি নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। নিজেকে খুব উচ্ছ্বাসিত বোধ করছিলেন এই মধ্যবয়সী নারী। কোথায় যাচ্ছেন এবং তার গাড়ির গতি সবই ভুলে গিয়েছিলেন। ফাঁকা মরুভূমির রাস্তায় আশেপাশে কেউ ছিল না। যোগ বলেন, হঠাৎ করেই আমাকে এক ভয়ের অনুভূতি গ্রাস করে। আমি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলাম এবং হাঁপাতে শুরু করলাম। এর আগে কখনো এমন অনুভব করিনি। তাই খুব দ্রুত গতিবেগে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন মারা যাচ্ছিলাম তখন দেখলাম আমার পা স্টিয়ারিং হুইলের নিচে পিষ্ট, জানান যোগ। নরক আবিষ্কারের কথা স্মরণ করে যোগ বলেন, যখন অজ্ঞান ছিলাম তখন আমি একটি ভয়ঙ্কর গর্তে নামার আগে একটি ঠান্ডা এবং অন্ধকার ঘরে প্রবেশ করেছিলাম। তখন একটি ছায়ামূর্তি উপস্থিত ছিল। একটি অন্তহীন ছাদ ও ধোঁয়ার তীব্র গন্ধ ছিল। এরপর সেখানে যোগকে স্বাগত জানান প্রধান দেবদূত রাফায়েল, বিভিন্ন ধর্মের একজন বিশিষ্ট নিরাময়কারী ব্যক্তিত্ব, যিনি তাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তিনি স্বর্গের জন্য অপেক্ষা কক্ষে ছিলেন। আমি ভয় পাইনি, কিন্তু আমি জানতাম না যে আমি নরক রাজ্যে কী করছি, যোগ বলেন। সেখানে একটি ঘূর্ণায়মান অগ্নিশিখা ছিল, যার উপর আত্মারা ঝুলছিল। তারা চিৎকার করছিল এবং সাহায্যের জন্য এগিয়ে আসছিল। তখন আমার চারপাশে ছায়ামূর্তিগুলি ভাবছিল যে আমি কে। পুরো ঘরের মাত্রা ছিল অদ্ভুত। দেয়ালগুলিতেও ছায়া ছিল এবং সেগুলো ছিল ঠান্ডা, তবুও গরম, শুষ্ক, ভেজা অনুভূত হয়েছিল। আমি তখন পৃথিবীতে আমার দেহের কথা ভাবছিলাম না। যখন প্রধান দেবদূত রাফায়েল আবির্ভূত হলেন, তিনি কালো সানগ্লাস, লম্বা গাঢ় ট্রেঞ্চ কোট এবং কালো টুপি পরেছিলেন। হঠাৎ ১ সেকেন্ডের মধ্যে আমাকে স্বর্গের জন্য অপেক্ষা কক্ষে নিয়ে যাওয়া হলো। আমি খুব স্বাভাবিক এবং বেশ আরামদায়ক বোধ করছিলাম। যখন অন্য প্রান্তে পৌঁছালাম তখন আমি স্বস্তি পেলাম। এটি আমার বাড়ির মতো ছিল। স্বর্গে প্রবেশের আগে তিনি বলেছিলেন যে তিনি অন্যান্য আত্মাদের সাথে একটি দীর্ঘ সাদা সুড়ঙ্গে প্রবেশ করেছিলেন। প্রধান দেবদূত রাফায়েল তখন জিজ্ঞেস করেছিলেন, আপনি ঈশ্বরের সাথে নাচবেন নাকি শয়তানের সাথে? তিনি বলেছিলেন তিনি একটি ডেস্কে বসে আত্মার তথ্য দিয়ে কাগজপত্র স্ট্যাম্প করছিলেন। এর চারপাশে একটি উজ্জ্বল এবং আলোকিত শক্তি ছিল। আমি যা ভেবেছিলাম নরক, তার সম্পূর্ণ বিপরীত। কিছু আত্মা যখন সুড়ঙ্গের শেষ প্রান্তে চলে গেল তখন আমার মনে একটি অনুভূতি এসেছিল এবং আমি জানতাম যে আমার সেখানে যাওয়ার কথা ছিল না। তখনও আমার দৈহিক দেহ ছিল, যেখানে অন্যান্য আত্মারা কেবল আলোর কণা ছিল। প্রধান দেবদূত রাফায়েলের কাছে যাওয়ার জন্য যখন তার পালা এলো, তিনি বলেছিলেন তিনি তার টিকেটে স্ট্যাম্প লাগিয়ে দুর্ঘটনাটি উল্টে দিয়েছেন। যোগ বলেছেন তিনি আমার জীবন বাঁচানোর জন্য ঈশ্বরের কাছ থেকে অনুমতি পেয়েছেন। যখন তিনি তার দৈহিক দেহে ফিরে আসেন তখন তার গাড়িটি অলৌকিকভাবে রাস্তায় ছিল, কোনো আঁচড় বা বাধা ছাড়াই। গাড়ি দুর্ঘটনার কোনো প্রমাণ ছিল না এবং ঠিক কী ঘটেছিল তা স্পষ্ট নয়। এটি একটি সিনেমার দৃশ্যের মতো ছিল, যোগ বলেছেন। আমি উদ্দেশ্যপূর্ণ ছিলাম এবং আমি যে তথ্য পেয়েছি তা আমার শরীরকে পুনর্বিন্যাস করেছিল। আমার মস্তিষ্কের একটি অংশ সক্রিয় হয়ে গিয়েছিল এবং সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছিল। যদিও অন্য কোনো সূত্র ঘটনাটি নিশ্চিত করতে সক্ষম হয়নি, তবে তিনি বলেছেন তার মনে হয়েছিল যেন কোনো উচ্চতর শক্তি তাকে সেদিন নিরাপদে ফিরিয়ে এনেছে। তিনি বলেন, আমার সাথে যা ঘটেছিল তার তীব্রতা আমি বুঝতে পারিনি। আমি পৃথিবীর মাঝখানে অনুভব করছিলাম যেন আমার একটা অংশ
এখনও স্বর্গের অপেক্ষা কক্ষে রয়ে গেছে। কয়েক সপ্তাহ পর গাড়ি চালানোর সময় আমার আবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং আমি হাসপাতালে ছুটে যাই। চিকিৎসকরা তাকে উদ্বেগ বিরোধী ওষুধ লিখে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন জ্ঞানে ভরা একটি কণ্ঠস্বর তার ভেতর থেকে কথা বলছিল এবং তাকে চলে যেতে অনুরোধ করছিল। The wisdom that comes from these very special তিনি বলেন এই কণ্ঠস্বর তাকে প্রতিদিন পথ দেখায় এবং তখন থেকে তিনি তার নতুন পথের অংশ হিসেবে নিরাময় এবং শরীরের দূষিত জিনিস পরিষ্কারকরণে বেশ কয়েকটি সার্টিফিকেট অর্জন করেছেন। তিনি আরও বলেন ঈশ্বর আমার জীবন বাঁচাতে ও একটি সুন্দর যাত্রা করার জন্য আমাকে এখানে ফিরিয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমাকে অনিদ্রা, উদ্বেগ এবং মানসিক কুয়াশার সাথে মোকাবেলা করতে হয়েছে, কারণ সব কিছুই এখন অর্থহীন। আমি আমার শরীর পরিষ্কার করার জন্য কোনো ওষুধ, অ্যালকোহল, ক্যাফেইন, ওষুধ বা প্রাণীভিত্তিক পণ্য স্পর্শ করিনি, কিন্তু আমি শিখেছি যে পৃথিবীতে আমরা যা করি তা বিপরীতমুখী। এই বাস্তবতা আমাদের একমাত্র বাস্তবতা অথবা আমাদের স্থায়ী বাস্তবতা নয়। নরক আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি অন্যদের প্রতি করুণার গুরুত্ব শিখেছি। আমি এটি অনুভব করতে ভয় পাই না এবং আমরা নিজেদের জন্য যে বাক্সগুলো তৈরি করি তা থেকে পালাতে পেরে আমি খুশি, যা দীর্ঘমেয়াদে শুধু আমাদের ক্ষতিই করে। যোগের নরক দেখে আসার বিষয়টিকে বিজ্ঞানীরা বলছেন অক্সিজেনের অভাব বা চাপের সময় মস্তিষ্কের কার্যকলাপে সম্ভাব্য পরিবর্তন এই অভিজ্ঞতার কারণ হতে পারে। আবার মৃত্যুর মুখোমুখি হওয়ার সময় মন এই অভিজ্ঞতাগুলি তৈরি করতে পারে, কিন্তু কিছু ব্যক্তি একে পরকালের প্রমাণ হিসেবে ব্যাখ্যা করেন, যদিও এগুলো ভিত্তিহীন।